তিনি আমার আপনার মতো দুর্বল মানুষদেরকে তার ইবাদতের জন্য কবুল করছেন। তার পথে চলার ক্ষেত্রে আমাদেরকে সাহস করে দিয়েছেন। দিনের জন্য আমাদের হৃদয়টাকে খুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার দিলটাকে ইসলামের দিকে ঝুঁকে দেন। তার অন্তরটাকে ঈমানের নূরে নূরান্বিত করে দেন। তার অন্তরটা ইসলামের জন্য খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ দুনিয়াতে কিছুদিন আছে, দুনিয়াতে কিছুদিন থাকবে, হঠাৎ করে ডাক আসবে মানুষের, পরবর্তী আখিরাত, বারজাখ, কবর এমন একটি ঘাঁটি, যেই ঘাঁটি অত্যন্ত কঠিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কবরের ঘাঁটিতে যার হিসাব সহজ হবে, কবরে যে মাপ পেয়ে যাবেন, আখিরাতের সকল ঘাঁটি তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবরে একজন কাফের, একজন অপরাধীকে যখন কবরে রাখা হবে, মৃত্যুর ফেরেশতাকে দেখলেই সে দুনিয়াতে বেঁচে থাকার চাহিদা পেশ করবে, দুনিয়াতে থাকতে চাইবে। কেন থাকতে চাইবে? বিল্ডিং বালাখানা তৈরি করার জন্য না, কোনো ডিগ্রি অর্জন করার জন্য না, দামি খাবার গ্রহণ করবে এজন্য না, অর্থকরী টাকা পয়সা উপার্জন করবে এজন্য না। সাধারণত দুনিয়াতে আমরা যে কারণে থাকি এর কোনো কারণে তারা পেশ করবে না, শুধু একটা কথা বলবে। মৃত্যুর পরে একটা জিনিসের জন্য সবাই আফসোস করবে, মৃত্যুর পরে সবাই দুনিয়াতে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করবে। বিশেষ করে অপরাধীরা মৃত্যুর ফেরেশতাকে দেখার সঙ্গে সঙ্গে সে বলবে, আমাকে একটু সময় দাও। কবরে যাওয়ার পরেও, কবরে যখন কাউকে রাখা হয়, রেখে যখন দুনিয়ার মানুষ যখন ফিরে আসে, দুইজন অন্ধ বধির ফেরেশতা তার কাছে আগমন করবে। এরপরে তাকে কবর থেকে তোলা হয়, তাকে বসানো হয়, বসিয়ে তাকে জিজ্ঞেস করা হয়, মান হাযার রাজুল, এই লোকটাকে কি তুমি চেনো? এই দুইজন ফেরেশতা বধির, চোখে দেখে না, চোখে শোনে না, কানে শোনে না, চোখে দেখে না। কবরে ব্যক্তি যদি সঠিক উত্তর দিতে পারে, হ্যাঁ ইনি হলেন আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আদর্শে আমরা আদর্শবান, গোটা জীবন যার আদর্শে আমরা সাজিয়েছি, ইনি হলেন আমাদের নবী, আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি জবান থেকে আমরা উত্তর দিতে পারি, মাদ্দা বাসর, কবর তার জন্য প্রশস্ত হয়ে যাবে, তার নজর যতদূর যায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কবেন না, আলহামদুলিল্লাহ বলবেন না, এই জন্য বসছেন। বুঝলি বলেন, না বুঝলি বলেন, আমি আবার বলি। একজনও অমনোযোগী হয়ে থাকবেন না, মেহেরবানি করে। কোনো গল্প করার জন্য এখানে বসিনি। প্রত্যেকটা কথা শুনে যাবেন, প্রত্যেকটা শব্দ নিয়ে যাবেন। নাকি এমনি ভাবছেন যে এমনি এসে বসছে? কত গুরুত্বপূর্ণ সময়
ব্যবসা বাণিজ্য বন্ধ করে সে এখানে বসছে ঘুমানোর জন্য? তাও তো উত্তর দেন না। এটা একটা ইমানি ক্লাস, বুঝলে জবাব দিবেন ইনশাল্লাহ, যদি ভুল হয় ধরাই দিবেন। তো যদি ব্যক্তি যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনতে পারেন, তো তার কবর, তার নজর যতদূর যাবে তার কবরটা এরকম প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবর খুবই কঠিন জিনিস। আমাদের বাড়ির পাশে যে 3.5 হাত গর্ত, এটাকে যে কবর বলা হয় বিষয়টা এরকম না। আবার আমি যে আপনাদেরকে বলছি 2 জন ফেরেশতা এসে তাকে তোলা হবে, বাহ্যিকভাবে আমরা যেভাবে ঘুম থেকে উঠি, আমরা যেভাবে ঘুম থেকে সন্তানদেরকে জাগাই, তার শরীরটা ধরে তুলে দিই, বিষয়টা কিন্তু এরকম না। তার সব কিছুই হবে তার আত্মার উপরে, তার রুহের উপরে। বহু মানুষ তো সমুদ্রে হারিয়ে যায়, তার কবর কোথায়? এ জামানে হাজারো মানুষ বোমার আঘাতে জর্জরিত হয়ে লাশের কোনো ছিটে ফোটাও যার খুঁজে নেই, তার কবর কোথায়? তো মূলত আত্মা, রূহ, এজন্য একটা আলেমে বারজখ, মৃত্যুর পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত যেই জায়গায় মানুষ থাকে এটাকে বারজখ বলা হয়, এটাকে কবর বলা হয়। কবরের হিসাবটা অত্যন্ত কঠিন। কবরের হিসাবটা অত্যন্ত কঠিন। তো মৃত্যুর সময় প্রথম কথাটা মানুষ কি চাইবে? অপরাধীরা, কাফেররা তারা কি বলবে? একটা কথাই বলবে, আমাকে একটু সময় দাও, আমাকে একটু দুনিয়ায় থাকার সুযোগ করে দাও, আমি আর কিছুক্ষণ সময় দুনিয়াতে থাকতে চাই। কোরআনের বহু জায়গায় এই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন। সবাই তখন সময় চাইবে, একটুখানি সময় দাও। এখন তো আমাদের হায়াতে কত সময়? আপনার জীবনের 40টা বছর চলে গেছে। 40 বছরের কোনো দাম, এমন কিছুই আমরা অর্জন করতে পারিনি যা আল্লাহর সামনে দেখাবো। তুমি কি নিয়ে আসছো বলো? তোমার এই 40 বছর হায়াতে আমার জন্য তোমার কি আছে? তুমি তো অনেক পাপ অর্জন করছো। সন্তানকে বাড়ি বানানোর জন্য তোমাকে 10 তলা বিল্ডিং তৈরি করতে হবে, এজন্য সুদের টাকা নিয়ে পাপের বোঝা নিজের উপরে চাপিয়ে সন্তানদের জন্য তুমি বিল্ডিং তৈরি করে গেলে। তো আল্লাহ বলবে, আমার জন্য তোমার কি, তোমার কাছে কি আছে বলো? তুমি কি নিয়ে আসছো আমার জন্য বলো? তোমার এই হায়াতে আমাকে দেখাবার জন্য কি আছে বলো? সবাই তখন, পাপীরা সব জায়গায় এই একটা কথাই বলবে যে আমাকে একটু সময় দাও। মৃত্যুর সময় একই কথা বলবে, কবরে যেও একই কথা বলবে, যখন কবর থেকে যখন আল্লাহর সামনে দাঁড়াবে তখন একই কথা বলবে। জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে তখনও সেম একই কথা, আমাকে একটু সময় দাও। বলেন তো সময়টা কেন চাইবেন? লাআল্লি আমালু সালিহান। তোমার 50 বছরের হায়াতে তুমি কিছু করতে পারোনি, এখন করবা। আল্লাহ তাআলা এই কথাটাকে উপহাস, ধমকে সুরে এই কথাটাকে খণ্ডন করছে। দুনিয়াবাসী যে কথা বলবেন যে আমাকে একটু সময় দাও, এই কথাটা আল্লাহ তাআলা সময় দিলে আমি কি করব? ইন্নী আমালু সালিহান, আমি কিছু ভালো কাজ করব।
সূরা মুমিনুন 58 নম্বর আয়াত, সূরা মুনাফিক 12 নম্বর আয়াত। এরকম কোরআনের বহু জায়গায় এই কথাগুলি আছে। এক জায়গায় বললেই তো অনেক কিছু, যে আমাকে একটু সময় দাও, রব্বির জিউন, আমাকে একটু ফিরিয়ে দাও দুনিয়াতে। কবরে যেও একই কথা বলবেন, দুনিয়াতে একটু আসার সুযোগ দাও, দুনিয়াতে 1 মিনিট সময় দাও, দুনিয়াতে একটু ফিরাই দাও। কেন ফিরতে চাই? লাআল্লি আমালু সালিহান, এই বদকারীরা যেন দুনিয়াতে এসে কিছু ভালো কাজ করতে পারে। অন্য এক আয়াতে বলতেছেন সদকা, আমি দান সদকা করে ভালো মানুষ হতে চাই। কি বলছেন? কেউ শুনিনি। আমি দান সদকা করে ভালো মানুষ হতে চাই, দান সদকা করে ভালো মানুষ হয়ে আসতে চাই, আমাকে একটু ফেরত পাঠাও। ফেরেশতা দেখার সাথে সাথে দুনিয়ার সব সম্পর্ক সেদিন থাকবে না, বাবা সন্তানের সম্পর্ক থাকবে না, তাহলে পুরো হায়াতটাই তো বিফল, পুরো জীবনটাই তো বরবাদ। স্বামী স্ত্রীর সম্পর্ক থাকলো না, তাহলে দুনিয়ায় আমরা আছি তো এই সম্পর্কগুলো নিয়ে, স্বামী স্ত্রীর সম্পর্ক, পিতা বাবার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, হ্যাঁ, সব সম্পর্ক সেদিন কোনো সম্পর্কই কাজে আসলো না। সম্পর্ক কি হবে? বহু বাবারা, বহু স্বামী সারাটা জীবন শুধু তার চাহিদা পূরণ করতে করতে জীবন শেষ। মেয়েকে বিবাহ দিয়েছে, সাজাইতে সাজাইতে জীবন শেষ। পুরুষ মানুষ শুধু অন্যের জীবন সাজানোর জন্যই মনে হয় দুনিয়ায় আসছে। স্বামী হওয়ার পর প্রথম কিছু বছর শুধু স্ত্রীরে সাজায়, তার চাহিদার তো কোনো শেষ নেই, তার চাহিদার কোনো শেষ নেই, কোনো সীমা নাই। কে বলতে পারবেন যে মেয়েদের চাহিদা 1 লক্ষ টাকায় পূরণ হয়? কে বলতে পারবেন? চাহিদার কোনোই শেষ নাই। দিনদার রমণী, দিনদার পাত্রী যদি হয়, তাহলে সে একবারও, আপনি যে কাপড়টা আনছেন, একবারও হাত দিয়ে পরখ করবে না আমার স্বামী আমার জন্য মোটা না চিকন কাপড় নিয়ে আসছে, তুমি যা নিয়ে আসছো তাই দিয়েছে খুশি। বলেন সুবহানাল্লাহ। আজকাল মেয়েরা স্বামীদের কেনাকাটায় খুশি না, কারোর মেয়ে খুশি না, স্ত্রী খুশি না, মেয়ে খুশি না, মা খুশি না। ওনাকে আসতে হবে মার্কেটে, উনি নিজে দেখবেন, নিজে পছন্দ করবেন, তাহলে তোমার বেঁচে থাকার কোনো দরকার নাই। তুমি পুরুষ না, তুমি থাকতে যদি তোমার স্ত্রী তাকে কাপড় চয়েস করার জন্য মার্কেটে আসতে হয়। এমনি ইফতা বিভাগে ছাত্র জমায় পড়ছিলাম, সমাজের সাথে মিলবে বা না মিলুক, মেয়েরা পুরুষদের দোকান থেকে কাপড় কিনতে পারবে না, ছেলেরাও পুরুষ মহিলাদের দোকান থেকে কিছু কিনবে না, শরীয়ত সম্মত না। এটা আপনার সমাজে চলুক বা না চলুক। যে কথা বলতেছিলাম দিনদার, গত জমায় আলোচনা করেছিলাম দিনদার, দিনদারকে প্রাধান্য দাও, দিনী পরিবেশ তৈরি করো, দিনী সমাজ গড়ো, সন্তানকে দিনদার বানাও, মেয়েটাকে দিনদার বানাও। দিনদার সন্তানাদির জন্য তোমাকে আগে দিনদার হতে হবে। সন্তানকে ভালো মানুষ বানানোর জন্য বাবা হিসেবে তোমাকে সৎ বাবা হতে হবে। শুধু ফোনটা তার হাতে দিয়ে দিলাম আর ব্যস্ততা দেখিয়ে চলে গেলাম,
তাহলে সন্তান মানুষ হবে না। আর যা হোক, শিক্ষা অনেক হবে, ডিগ্রি অনেক হতে পারে, ডিগ্রি অর্জন করার পর বাবার মাথা পিস্তল দিয়ে তার মাথার খুলিয়ে উড়িয়ে দিবে। সমাজের বহু চিত্র, বহু শিক্ষিত সন্তান তার বাবাকে হত্যা করতেছে, তার মাকে হত্যা করতেছে। তো এই কথা রব্বুল আলামিন বলতেছেন, যে কথাগুলো এতক্ষণ বললাম, যে সবাই এই যে সময়টার জন্য বসে আছেন, এই সময়টা মৃত্যুর পর আর আসবে না, আর পাওয়া যাবে না। অপরাধীরা, কাফের, মুশরিকরা সবাই একটুখানি সময় প্রার্থনা করবে, দুনিয়াতে থাকার জন্য না, খাবারের জন্য না, সুন্দর পোশাক আর বিল্ডিং বালাখানার জন্য না, সুন্দর নারীর জন্য না, কিসের জন্য বলেন? সবাই দুনিয়াতে একটুখানি সময় চাইবে। আপনিও চাইবেন, আমিও চাইব, আমার একটু সময় লাগবে, একটু সময় দেন, আমি যেন ভালো হতে পারি। তোমার 60 বছরে তুমি ভালো হতে পারোনি? আগেই তো রব বলছেন, বান্দা তোমার হায়াত আমি 60 বছর দিলাম, এই 60 বছরে তুমি নেকের কিছু করতে পারো নাই, সময় চাইতেছো তুমি। কাল্লা, ধমক দিয়ে রব বলতেছেন, ধমকে সুরে বলতেছেন তিনি, কাল্লা, দুনিয়ার বেঈমানেরা যারা 60 বছরে ভালো হয় নাই, এদের আবার যদি 60 বছর দুনিয়াতে ফিরিয়ে দিই, ওরা আবার সে সমাজের মধ্যে বিশৃঙ্খলাই করবে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ বলতেছেন ওরা আবার ওই কাজই করবে। আপনি ভালো, যারা বলবে যে আমাকে একটু সময় দাও, দুনিয়ায় ভালো কিছু করবো না, আল্লাহ বলছে করবে না। ওরা হাজারো বছর সময় দিলে ও যা তাই করবে। ও যে গাঁজাখোর, ও গাঁজাই খাবে। তোমাকে লক্ষ লক্ষ টাকা ব্যাংক থেকে সুদে তুলে তোমাকে ব্যবসা করার জন্য কে অর্ডার দিল? কবরের চিন্তা তোমার নাই, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। বলেন, জাহান্নামে কে যাবে? সবাই বলেন, জাহান্নামে কে যাবে? মন মতো চলে যে, মন মতো চলে যে। নামাজ যে পড়ে না সে কি মন মতো চলে? অবশ্যই সে তো মন মতোই চলে। মন মতো চলে যে নামাজ পড়ে না, সে মন মতো চলে যে সে নামাজ পড়বে না, সে নগ্ন সিনেমা দেখবে, নগ্ন নারীতে সে লিপ্ত থাকবে। পুরো জান্নাতটাকে, জাহান্নামকে সাজানোই হয়েছে। তুমি তোমার মন মতো যদি চলো, জাহান্নামে তুমি যাবেই যাবে। হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউত, হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউত। রব্বুল আলামিন সূরা মুমিনুন 58-98 নম্বর আয়াত। দুনিয়ার কোনো মানুষের কাছে যখন মৃত্যুর ফেরেশতা, যখন কারোর সামনে যখন মৃত্যু নামক ফেরেশতা যখন হাজির হবেন, ক্বালা রাব্বিরজিউন, অপরাধীরা সেই দিন ফেরেশতাকে লক্ষ্য করে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু একটা কথা বলবেন, রাব্বিরজিউন, আয় রাব্বুল আলামিন, দুনিয়াতে আমাকে একটুখানি সময় দাও। রাব্বিরজিউন, দুনিয়াতে আমাকে আবার ফেরত পাঠাও, কয়েকটা মিনিটের জন্য আবার দুনিয়াতে আবার ফিরে আসার তৌফিক দাও। কেন? লাআল্লি আমালু সালিহান ফিমা,
দুনিয়ার মধ্যে আমি যে সমস্ত ভালো কাজ করি নাই, দুনিয়ার মধ্যে আমি যে সমস্ত ভালো কাজগুলো রেখে এসেছি, ওই সমস্ত ভালো কাজ যেন আমি করে আসতে পারি। রব্বির জিউন, আয় রব্বুল আলামিন, এই দুনিয়াতে আমাকে একটুখানি সময় দাও, একটুখানি দুনিয়াতে আমার থাকার জন্য আমার সুযোগ করে দাও, দুনিয়াতে যে আমি যেন ভালো কাজ করে আসতে পারি, দুনিয়াতে যেন আমি ভালো নেক কাজ ভালো ভালো কাজ করতে পারি। ইন্নী আমালু সালিহান, দুনিয়াতে একটু ভালো ভালো কাজ করে যেন আসতে পারি, এজন্য আমার আর একটুখানি সময় দাও। রব্বুল আলামিন ধিক্কারের সাথে বলতেছেন, ধমক দিয়ে বলতেছেন, কাল্লা, কখনো না, কখনো না। তোমার যদি একটুখানি কেন 1000 বছর সময় তোমার বৃদ্ধি করে দিই, তুমি যে অপরাধী ছিলে ওই অপরাধী হয়েই তুমি থাকবে। বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলতেছেন, না না, ও আব্দুর রহমান, তোমার হায়াত 60 বছর নয়, এই 60 বছরকে বাড়িয়ে বাড়িয়ে যদি 1000 বছর সময় তোমার দেওয়া হয়, তারপরও তুমি অপরাধী থাকবে। বলেন নাউজুবিল্লাহ। সে যে বলতেছে আমাকে একটু সময় দাও, আমি দুনিয়াতে ভালো ভালো কাজ করব। অন্য এক আয়াতে সূরা মুনাফিকের মধ্যে বলতেছেন, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, রব্বুল আলামিন আমাকে একটুখানি সময় দাও, দুনিয়াতে আমি যেন দান সদকা করে ভালো মানুষ হয়ে তোমার কাছে আসতে পারি, সেই সুযোগ দাও। 1 সেকেন্ড সময় তোমার সময় বৃদ্ধি হবে না, আবার কারোর হায়াত যদি বাকি থাকে 1 সেকেন্ড আগেও তার মৃত্যু হবে না। ইন্নাহা কালিমাতুন ওয়া কাইলুহা, সে যে বলতেছে আমাকে একটুখানি সময় দাও, আমি ভালো মানুষ হয়ে আসবো, এটা তো তার কথার কথা, এর কোনো বাস্তবতা নাই। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, মৃত্যুর পরে আল্লাহর সামনে কিয়ামতের আগে দাঁড়াবার আগেই এই সময়টার মধ্যে জাহান্নামের মধ্যে সে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন ফাইদা নুফিকা ফিস সূর, ও দুনিয়াদাররা শোনো, ফাইদা নুফিকা ফিস সূর, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, দুনিয়ার বাসী তোমাদের মধ্যে দুনিয়ার কোনো সম্পর্ক আর বাকি থাকবে না। কোনো বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে জিজ্ঞাসা করবে না, স্ত্রীও তার প্রাণের স্বামীকে জিজ্ঞাসা করবে না। সেই দিন দুনিয়াতে বিপদে পড়লে তো ভাই আগে লাঠি নিয়ে আপনার কাছে এগিয়ে আসে, ভালো মন্দ যাচাই নাই, আমার ভাই আমার ভাই বিপদে পড়ছে, অমনি ভাই লাঠি নিয়ে এগিয়ে আসে। সেই দিন কিন্তু কোনো ভাই তার ভাই সম্পর্কে কোনো কথা জিজ্ঞেস করবে না। ওয়ালা ইয়াতাসালুন, আপনার কলেজার সন্তান আপনার সম্পর্কে জিজ্ঞাসাও করবে না। বাবা তার সন্তানকে জিজ্ঞেস করবে না, বাবা তুমি কেমন আছো। মা তার কলেজার টুকরা সন্তান সম্পর্কে জিজ্ঞেস করবে না, বাবা তুমি খাইছো কি। সেই দিন সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে
দুনিয়ার বাসী সমস্ত সম্পর্ক সেদিন ছিন্ন হয়ে যাবে। ফামান থাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন। ওজনের পাল্লা, নেকির পাল্লা, তোমাদের মধ্যে যার পাল্লা সেদিন ভারী হবে, সেই দিন সফলতাই শুধু তার জন্য হবে। বলেন সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ওয়ামান খাফফাত মাওয়াজিনু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আর তোমাদের মধ্যে যার নেকির পাল্লা হালকা হবে, সে তো নিজের জীবনটাকেই নিজেই ধ্বংস করেছে। বলেন নাউজুবিল্লাহ। খাসিরু আনফুসাহুম, নিজের জীবনকে নিজেই ধ্বংস করেছো। কারোর দোহাই দিয়ে লাভ হবে না, নিজের জীবনটাকে নিজেই জাহান্নামের জন্য প্রস্তুত করেছো। ফি জাহান্নামা খালিদুন, জাহান্নাম চিরস্থায়ী জাহান্নাম নিজের জন্য তুমি নির্ধারণ করেছো। তালফাহু বুজুহাহুমুন নার, ও পাপীরা, জাহান্নামের আগুন দিয়ে সেদিন তোমার মুখ পুড়িয়ে দেওয়া হবে। এই শব্দটা রব্বুল আলামিন বলতেছেন জাহান্নামীদেরকে অপমান করার জন্য। জাহান্নামে দিলে কি শুধু মুখ পুড়বে? আগুনের মধ্যে কি শুধু মুখ পড়ে? গোটা শরীরটাই পড়বে তোমার। এরপর রব্বুল আলামিন তোমার মুখের কথা বলতেছেন, কারণ মানুষকে আমরা তো তার চেহারা দেখে চিনি। জাহান্নামী অপরাধী সেদিন তার পাল্লাকে হালকা করে নিজেকে সে জাহান্নামের জন্য প্রস্তুত করেছে, নিজের জীবনটাকে নিজেই ধ্বংস করেছে। এবং তালফাহু বুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন, জাহান্নামের আগুনে এই ঠোঁট যখন আগুন লাগবে তখন ঠোঁটগুলো গুছায়ে যায়, দাঁতগুলো বের হয়ে যায়। ফিরআউনের চিত্রটা দেখবেন। তালফাহু বুজুহাহুমুন নার, কলিজার মধ্যে আঘাত আসতেছে না? জাহান্নামের আগুন দিয়ে তোমার মুখটাকে পুড়িয়ে দেওয়া হবে। সেই দিন রব্বুল আলামিন একটা কথা তোমাকে বলা হবে, এই কথাটাই সেদিন বলা হবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন। ও পাপীরা, দুনিয়াতে তোমার সামনে কি এই কোরআন তেলাওয়াত করা হয়েছিল কিনা বলো? আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম। অধিকাংশ মানুষ তো এই কোরআন পড়তে জানি না। এখানে এই জীবনের অর্ধেকটা ব্যর্থ হয়ে গেছেন। কোরআন যারা পড়তে জানেন না তার এক পা জাহান্নামে চলেই গেছে। রব্বুল আলামিন কোনো প্রশ্ন নাই, একটা কথা জিজ্ঞেস করতেছেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম। ও অপরাধীরা, ও বেনামাজি, ও ঘুষখোরেরা, ও বেঈমানেরা, তোমার সামনে কি আমার কোরআন তেলাওয়াত করা হয়নি? আজকের এই অবস্থা হবে তুমি কি জানতে না? তোমার সামনে কি আমার কোরআনের কথা তুমি কি কখনো শোনো নাই? তখন অপরাধী ফাকুনতুম বিহা তুকাযযিবুন, সেই দিন আমরা সবাই বলবো সেটাকে আমরা মিথ্যা মিথ্যা মনে করতাম। ক্বালু রাব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আমার মনকে আমি প্রাধান্য দিয়েছিলাম, আমার এই নফস আম্মারা, আমার এই খায়েশকে আমি আমার নিজেকে আমি প্রাধান্য দিয়েছিলাম। প্রথমে বলছি মন মতো চলে যে, বলেন সবাই, মন মতো চলে যে, মন মতো চলে যে, এইটা হলো সেই আয়াতের দলিল। বহু জায়গায় আছে, সূরা আবাসার মধ্যেও আছে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া
ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিনের সামনে সেদিন বলতেছেন, রব্বুল আলামিন গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। এই মনকে সেই দিন প্রাধান্য দিয়েছিলে, আজকে মনকে পীর সাহেব মনে করেছো, নিজেকে বড় উস্তাদ মনে করেছো, নিজের মন মতো চলার কারণে আজকে তুমি ধ্বংস হয়েছো। বলুন নাউজুবিল্লাহ। জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি বলতে পারবেন? তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো, দামি কাজ হলো সালাত। তোমার জীবনের 1 নম্বর গুরুত্বপূর্ণ কাজ কি? 1 নম্বর গুরুত্বপূর্ণ কাজ হলো সালাত। 2 নম্বর, তোমার জীবনের 2 নম্বর কাজ হলো হালাল উপার্জন করা। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, তোমার জীবনের গুরুত্বপূর্ণ কাজ হলো তেলাওয়াত করা। কোরআন শরীফ যদি নাও পড়তে পারেন, সূরা ইখলাস পড়তে হলেও পড়েন। আরও আছে। রব্বুল আলামিন এই 3টা কাজ বেশি বেশি করা তৌফিক সকলকে দান করেন, বলেন আমিন। কবরের চিন্তাকে মাথায় নিয়ে চলা তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত আদায় করে নিন।